আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম মিনি কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করে। তো বেশি কথা না বলে আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই পাকোড়াটা বানানোর জন্য আমি 2টা লুরুস আর একটা ডিম নিয়েছি, আর যা যা মশলা লাগে সব কিছুই নিয়েছি। গরম পানিও বসিয়ে দিয়েছি। গরম পানির ভিতরে এখন এক এক করে লুরুস ঢেলে দিলাম। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি পানিটা ঝরিয়ে নেব। ছাঁকনির সাহায্যে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন প্লেটে ঢেলে দিব। আর যা যা নিয়েছি এখন সব এক এক করে দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, লবণ আর লুরুসের মশলা সব কিছু দিয়ে দিব। এর সাথে আমি আলাদা একটা মশলা রেখেছি, সেটাও দিব। এই মশলাটা দিলে স্বাদ একটু বেড়ে যায়, অনেক টান। এখন আমি পেঁয়াজগুলো একটু ভেঙে নিলাম। এখন একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে সুন্দর করে মেখে নিব। সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এক এক করে সবগুলো বড়া আমি ভেজে নিব। এই ছোট্ট চুলায় রান্না করতে অনেকটা ধৈর্য লাগে আর অনেক সময়ও লাগে। সবগুলো আমি এক এক করে দিয়ে দিব। এখন খুব ধৈর্য ধরে বসে থাকবো হওয়ার জন্য, কিচ্ছু করার নেই। এখন আমি একটু উল্টে দিব একটা কাঁটা চামচের সাহায্যে। দেখেন, অনেক ধৈর্য ধরার পরে হয়েছে কি সুন্দর মুচমুচে, দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। কালারটাও অনেক সুন্দর হয়েছে। অনেক কষ্টের পর পাকোড়াগুলো হলো। এখনো অনেকগুলো বাকি আছে আমার। এগুলো খুব ধৈর্য সহকারে করতে হবে। আবারও সবগুলো একইভাবে আমি ভেজে নিব। এখন হওয়ার জন্য খুব ধৈর্য সহকারে বসে থাকবো। অনেক ধৈর্যর পর সবগুলো পাকোড়া আমার হয়ে গেছে, অনেক সুন্দর। আর